কিরে সিনচেন ডোরেমন, যাবি না তোরা? তোরা কি যাবি না? তোরা কি ভুলে গেছিস? তোদের তো আজকে তো আমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা, ভুলে গেছিস নাকি? না মামা না, ভুলেনি। আজকে আমরা গ্রামের বাড়ি যাব, কিন্তু আজকে গ্রামের বাড়ি যাব, ওখানে গিয়ে খুব খেলবো, মাছ ধরবো, তারপরে মাঠে মাঠে খেলবো, ঠিক আছে? আমাদের কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমরা জঙ্গলে যাব। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে চল, এক্ষুনি চল। বাবা কোথায় গেল? বাবাও তো যাবে বললো। বাবা, ও বাবা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। এই তো চলে এসেছি ফ্র্যাঙ্কলিন, চল এবার চল। আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এবার চল তাড়াতাড়ি চল। গ্রামের বাড়িতে অনেকদিন যাইনি, বুঝলি তো? সেই ছোটবেলায় এসেছি চলে। তুইও তো যাসনি অনেকদিন। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি অনেকদিন যাইনি। এবার চলো, এবার তাড়াতাড়ি চলো, না হলে আবার বৃষ্টি চলে আসবে, বুঝলি তো? মেঘলা মেঘলা ভাব, বুঝলি তো? এখন বৃষ্টি চলে আসতে পারে যখন তখন। আর দেখো কত সুন্দর হাওয়া চলছে, দেখলে তো? কত সুন্দর হাওয়া চলছে। হ্যাঁ বুঝতে পেরেছি। এবার সবাই বয়, সবাই বয়। আর লাগেজ গুলো পেছনে রেখে দে। এই দেখ, বৃষ্টি শুরু হয়ে গেল ফ্র্যাঙ্কলিন, বৃষ্টি শুরু হয়ে গেছে। চল চল, যে কোনো একটা জায়গায় তাড়াতাড়ি আশ্রয় নে। কোথাও একটা দেখ ছাউনি পাস কিনা। হ্যাঁ বাবা, দেখছি দেখছি কোথায় ছাউনি পাওয়া যায়। সবাই কিন্তু ব্যাগ গুলো যাতে না ভেজে, বুঝলি তো? আমাদের লাগেজ গুলো যাতে না ভেজে। তুই ভিজে যা, অসুবিধা নেই সিনচান, তুই ভিজে যা, কিন্তু লাগেজ গুলো যেন না ভিজে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামা, লাগেজ গুলো আমি ভিজতেই দেবো না, পরে আমি লাগেজ পরে নেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, জামা কাপড় ভিজতে দিস না। তাড়াতাড়ি চল, ওই শোরুমের ভেতরে ঢুকে পড়ি। দেখি সৌরমালা আছে কিনা। এই যে সৌরমালা, খুব বৃষ্টি চলছে, আমরা একটু ভেতরে আসছি। হ্যাঁ ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তুমি ভেতরে চলে আসো, ভেতরে চলে আসো, না হলে তোমরা ভিজে যাবে। চল চল তাড়াতাড়ি চল, নোটু মোটু পাতলু তাড়াতাড়ি আয়। এই দেখ এই দেখ, তাড়াতাড়ি চলে আয় রে, তাড়াতাড়ি চলে আয়। এই যে শোরুম মালিক, তুমি ঘরের ভিতরে ছাতা ধরে আছে কেন? তোমার ঘরের ভিতরে কি জল পড়ছে নাকি? আরে না রে ফ্র্যাঙ্কলিন, না, ঘরের ভিতরে জল পড়ছে না। আমি এমনিতেই ধরে আছি, বুঝলি তো? এমনি ছাতাটা ফুটে আছে, বুঝলি তো? আরে হ্যাঁ বুঝতে পেরেছি, চল এবার চল। সবাই চল, বৃষ্টি আমি থামিয়ে দিয়েছি চিট কোড দিয়ে। এবার চলো বাবা চলো, না হলে আমাদের ট্রেন ফেল হয়ে যাবে, বুঝলে তো? আর 5 মিনিটের মধ্যে আমাদের ট্রেন কিন্তু, না হলে কিন্তু আমাদের মিস হয়ে যাবে। তাড়াতাড়ি বসো, সবাই বসো। এই তো বসে পড়েছি ফ্র্যাঙ্কলিন, এবার চালা, জোরে চালা, বুঝলি তো? না হলে যদি আমাদের এবার ট্রেন ফেল হয়ে যায়, তাহলে আবার সেই 8 ঘন্টা বসতে হবে, বুঝলি তো? তারপর আবার সেই ট্রেন, আমাদের এমনিতে তো এখানে ট্রেন খুব কম চলাচল করে, বুঝলি তো? সেই জন্য আমাদের খুব অসুবিধা। তাড়াতাড়ি চল, একটা ট্রেন ঢুকছে, একটা ট্রেন ঢুকে পড়েছে, তাড়াতাড়ি চল, ট্রেনটা ছেড়ে দিচ্ছে। তাড়াতাড়ি চল ফ্র্যাঙ্কলিন চল। না বাবা না, বেশি জোরে চালানো যাবে না, এখানে যদি ধাক্কা খেয়ে যায় তাহলে আরো বেশি সময় লাগবে, আবার পিছনে রিভার্স করো, আবার আগে নাও, সেই জন্য আস্তে আস্তে চলো। এই ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন ট্রেন ছেড়ে দিল, ট্রেন তো ছেড়ে দিল, এবার কি করবি? কিচ্ছু হবে না, কোনো অসুবিধা নেই। আর 10 মিনিটের মধ্যে আমাদের একটা ট্রেন আছে, বুঝলে তো? এই ট্রেনটা চলে গেলে কোনো অসুবিধা হবে না। আমাদের আরো ট্রেন আছে, অনেক ট্রেন আছে, এখনো 5-6টা ট্রেন আছে। এই ট্রেনটা গেছে তাতে কি হয়েছে, আমরা একটু স্টেশন দিয়ে ঘোরাঘুরি করি, বুঝলে তো বাবা? আমরা একটু ঘোরাঘুরি করি। আর তোমরা নিচে চলে গেলে কি করে? তোমাদেরকে তুলে আনতে হবে নিচে থেকে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমরা উঠতে পারছি না। এবার চল চল, মোটু পাতলু তোরাও নিচে নেমে যা। আয় একটু ঘুরে আসে এদিক থেকে, এদিক থেকে ঘুরে আসে, দেখি ট্রেনটা কত দূর আসছে। দৌড়ো দৌড়ো, আরো জোরে দৌড়ো। তোদের পেট কমাতে হবে না, তোদের তোদের ভুঁড়িটা কমাতে হবে। চল চল দৌড়ো দৌড়ো। এই দেখ আমরা চলে এসেছি আইটিএস সেন্ট্রাল, দেখলি তো নাম আমাদের স্টেশনের, আমাদের স্টেশনের নাম আইটি সেন্ট্রাল। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। এই যে মোটু পাতলু, তাড়াতাড়ি দৌড়ো, কিন্তু তোরা কিন্তু দৌড়ো, না হলে কিন্তু তোদের কিন্তু পেট একদম কমবে না, ভুঁড়ি হয়ে থাকবে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ মামা বুঝতে পেরেছি, মামা বুঝতে পেরেছি। আর ট্রেন কখন আসবে একবার জিজ্ঞাসা করো তো, এই যে এনাকে জিজ্ঞাসা করো। এই যে দাদা বলছি ট্রেনটা কখন আসবে? আর ট্রেনটা কখন আসবে তুই দেখে বের আগা। আমি বলতে পারবো না কখন ট্রেন আসবে, আমি জানি না কিছু। আরে কিভাবে কথা বলছেন আপনি? আপনার সাথে আমি তো ভদ্রভাবে কথা বলছি, কিভাবে কথা বলছেন? আরে যা যা এখান থেকে যা। এই চল তো সিনচান, অন্য কাউকে জিজ্ঞাসা করি। এই যে দাদা বলছি ট্রেনটা কখন আসবে? আরে আরে ফ্র্যাঙ্কলিন, আর 5 মিনিটের মধ্যে ট্রেন আসছে। তুমি কিন্তু স্টেশনের সামনে দিয়ে দাঁড়াও, কারণ 5 মিনিটের মধ্যে ট্রেন আছে। ঠিক আছে দাদা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে চলে আয়, এদিকে চলে আয় সিনচান ডোরেমন, চলে আয়। আমাদের কিন্তু ট্রেন আসতে চলেছে, বুঝলি তো? আমাদের ট্রেন আসতে চলেছে, আমরা একটু ওভারব্রিজ দিয়ে ঘুরে আসি, বুঝলি তো? 5 মিনিট এখন আছে, বুঝলে? 5 মিনিটের মধ্যে একটু ঘুরে আসি, ওভারব্রিজ দিয়ে সব জায়গা দিয়ে একটু ঘুরে আসি। চল চল ফ্র্যাঙ্কলিন চল চল, আমরা একটু ওভারব্রিজ দিয়ে ঘুরে আছিস, ঠিক বলেছিস। এই যে ডোরেমন সিনচান, তোরা কিন্তু হাত ধরে থাকবি, তোরা কিন্তু আবার পড়ে যাস না উপর থেকে। যদি উপর থেকে পড়ে যাস তাহলে আরেক দুর্ঘটনা, তাহলে আর যাওয়া হবে না, আমাদের হসপিটালে তোকে নিয়ে দৌড়তে হবে। বুঝতে পেরেছি মামা, বুঝতে পেরেছি। চলো চলো দাদু, বুঝতে পেরেছি, চলো এবার চলো, তাড়াতাড়ি চলো, না হলে ট্রেন ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আয় আয়, সবাই আয়, না হলে ট্রেন ঢুকে যাবে, না হলে এই ট্রেনটা আমরা পাবো না, না হলে আমাদের আর গ্রামের বাড়ি যাওয়া হবে না। লাগেজ গুলো কোথায় আছে? আরে এই যে গাড়িতে আছে, গাড়ির ভিতরে। আরে ঠিক আছে, লাগেজ গুলো নিয়ে আয়, হাতে করে নিয়ে আয়। ট্রেন ঢুকছে, আমাদের এই ট্রেনে উঠতেই হবে, যে করেই হোক ট্রেনে উঠতেই হবে। আর ট্রেনে উঠে কিন্তু একদম গ্রামে চলে
যাব। আর গ্রামে গিয়ে আর ট্রেনে কিন্তু কিছুই কিছুই খাওয়া যাবে না, বুঝলি তো? ওই ভাজা ভাজা কিছু খাওয়া যাবে না, ওগুলো খেলে শরীর খারাপ করবে। শুধু পেয়ারা আর শশা খাবো, ঠিক আছে? ঠিক আছে মামা, ঠিক আছে। আমরা কিছুই কিছুই খারাপ জিনিস খাবো না। আমরা তো স্বাস্থ্যকর জিনিস খাবো, স্বাস্থ্যকর জিনিস। ঠিক আছে ঠিক আছে, চল এবার ওঠ, ট্রেনে ওঠ, তাড়াতাড়ি ওঠ। এই তো ট্রেন চলে এসেছে। এবার লাল দাগের বাইরে থাকবে কিন্তু, না হলে কিন্তু আবার ট্রেনে ধাক্কা দিয়ে চলে যাবে। এই তো ট্রেন চলে এসেছে, আমি কি ট্রেনটা চালাতে যাব? না মামা না, তুমি ট্রেনটা চালাতে যেও না, আমাদের সাথে একসাথে বসো। এই ওঠ, তাহলে সবাই ওঠ, এক এক করে ওঠ। এই যে শিনচান, এবার ওঠ, শিনচান ওঠ। এবার ডোরেমন ওঠ। উঠতে পারছিস না ডোরেমন? আমি কি তোকে তুলতে যাব নাকি? না মামা না, আমি একাই উঠতে পারবো, তোমাকে যেতে হবে না। এই তো মোটু দেখ একা একাই চলে এসেছে। সবাই এসেছে সবাই। আরে বাবা তুমি চলে এসেছো, তুমি ওঠো না, তুমি উঠছো না কেন? ট্রেন ছেড়ে দেবে কিন্তু। আরে উঠতে পারছি না, বুঝলি তো, আমার মাথায় খুব ব্যথা ছিল, সেই জন্য উঠতে পারিনি। শিনচান এবার এই নবিতাকে ওঠাতে, নবিতাকে ওঠা। উঠেছিস নবিতা? হ্যাঁ হ্যাঁ, সে ফ্র্যাঙ্কলিন মামা উঠেছি। এবার কি করব, কোথায় বসবো? আরে তো কত সিট, এই তো এই সিটে বসে পড়। এই সিটে, এই সিঙ্গেল সিটটা আমি বসবো, বুঝলি তো? আরে ফাঁকা সিটগুলোতে তোরা বয়। বসে পড়েছি মামা, আমরা বসে পড়েছি। ট্রেনটা এখন ছাড়বে, ট্রেনটা এখন ছাড়বে, আর আমরা গ্রামের বাড়িতে পৌঁছে যাবো, ঠিক আছে? আর গ্রামের বাড়িতে, তোমাদের বাড়িতে কি কি আছে মামা? আরে অনেক কিছু আছে, কিন্তু তোরা কোথায় যাচ্ছিস? আর মামা আমরা পড়ে যাচ্ছি, আমরা স্লিপ করে পড়ে যাচ্ছি ট্রেন থেকে। মামা তুমি নেমে যাও, তুমি নেমে যাও, না হলে তুমি একা একা চলে যাবে। আরে কি করলি তোরা, এটা কি করলি? এই ট্রেনটা পেলাম না আমরা, তোরা চাপতে পারলি না ট্রেনে, কি হলো এবার? এবার কি হবে, আমরা যাবো কি করে ট্রেনে? তোরা তো ট্রেনেই চাপতে পারিস না। আরে মামা, মামা আমাদেরকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। আমরা ইচ্ছে করে নামিনি, আমাদেরকে কে যেন ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। আরে এত বড় সাহস, ট্রেন থেকে আমাদের ধাক্কা দিয়ে নামিয়ে দেয়? কে নামিয়েছে, কে? আরে মামা ওই টিটিটা নামিয়ে দিয়েছে, টিটি। তোমার কাছে টিকিট ছিল না, সেই জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছে ধাক্কা দিয়ে। ঠিক আছে ঠিক আছে, এবার কি করা যায়? ট্রেন, এবার আমাদের একটা ট্রেন কিনতে হবে, বুঝলি তো? ট্রেন একটা কিনতে হবে, এই অপমান আর সহ্য করা যায় না। আমার ভাগ্নেদেরকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এই অপমান আর সহ্য করা যায় না। চল চল ট্রেনে কিনে আসি, চল। এবার দেখি ওদের 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 অকাত দেখিয়ে দিই, আয় দেখি, আয় ট্রেন কিনে আসি, আয়। একটা ট্রেন কিনতে হবে, চল তাড়াতাড়ি চল। মামা সত্যি মামা, তুমি ট্রেন কিনবে? আমাদের জন্য তুমি ট্রেন কিনবে? হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, চল চল, আর তোদের জন্য আমি ট্রেন কিনবো। তোদেরকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দিল, এত বড় সাহস, এত বড় সাহস, আমার ভাগ্নেদেরকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দিল। চল চল, এবার শহরের সব থেকে বড় ট্রেনটা আমি কিনবো। চল চল শোরুম মালিকের কাছে চল, দেখি শোরুম মালিক কি বলে। হ্যাঁ মামা হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো, শোরুম মালিক দেখি কি বলে। এই যে শোরুম মালিক, তাড়াতাড়ি শোরুম খোলো, তাড়াতাড়ি শোরুম খোলো, আমাদের খুব আর্জেন্ট, খুব দরকার, আমাদেরকে একটা ট্রেন খুলতে হবে, আমাদের একটা ট্রেন কিনতে হবে, বুঝলে তো? খুব দরকার, তাড়াতাড়ি শোরুমটা খুলে ফেলো। হ্যাঁ হ্যাঁ খুলে ফেলেছি, তুই ভেতরে তো আয়, ভেতরে এলেই তো দেখতে পাবি আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের খুব আর্জেন্ট দরকার, সবাই সবাই ভেতরে আয় তো, সবাই ভেতরে আয়, বাবা ভেতরে এসো। আমাদের এই অপমান আর সহ্য করা যাবে না, আমাদেরকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দিয়েছে, আমাদের নতুন একটা ট্রেন কিনতে হবে। এই যে শোরুম মালিক, তোমার কাছে নতুন কোনো ট্রেন আছে? আমরা ট্রেন কিনবো। হ্যাঁ হ্যাঁ, ট্রেন তো আছে, একটা বুলেট ট্রেন আসছে আমাদের শহরে, কিন্তু ওটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কি? আরে তোমাকে একটা গাড়ি নিয়ে মডিফাই করে দিতে হবে, আমাকে বিএমডব্লিউটা মডিফাই করে দিতে হবে। তুমি নাকি খুব ভালো মডিফাই করো। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো মডিফাই করতে পারি। তাহলে যাও ওই বিএমডব্লিউটা মডিফাই করে নিয়ে আসো, তাহলে ওই ট্রেনটা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। ওই বিএমডব্লিউটা তোমাদের বাড়িতে নিয়ে যাবে, বুঝলে তো? আর ট্রেনটা তোমার বাড়িতে পৌঁছে দেবো, আর বিএমডব্লিউটা আমরা নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, শোরুম মালিক কোনটা দেখো তো, কোন বিএমডব্লিউটা? এই তো এইটা এই বিএমডব্লিউটা, তাড়াতাড়ি পারচেজ করে তাড়াতাড়ি যাও। আমি কিন্তু এই গাড়িটা আজকের মধ্যে 2 ঘন্টার মধ্যে চাই, ঠিক আছে? নাহলে কিন্তু তুমি ট্রেন পাবে না। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো শোরুম মালিক, তুমি নিশ্চিন্তে থাকো। দেখো এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি। তাড়াতাড়ি চল, আমাদেরকে এই গাড়িটা মডিফাই করতেই হবে, বুঝলি তো শিনচান, ডোরেমন? আর এই অপমানের বদলা নিতেই হবে, আমাদের এই অপমানের বদলা নিতেই হবে। আমাদেরকে নতুন একটা স্টেশন খুলতে হবে, আমাদের বাড়ির পাশে, আমাদের বাড়ির পেছনে আমাদের একটা স্টেশন খুলতে হবে। সেই স্টেশনে সবাই চলাচল করবে একদম ফ্রিতে, তাহলে আর ওই স্টেশনে কেউ যাবে না টিকিট কেটে। ঠিক বলেছি না বাবা, ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুই ঠিক বলেছিস, আমাদেরকে এই অপমানের বদলা নিতেই হবে। এবার চল তাড়াতাড়ি চল, আর বেশি সময় নেই আমাদের, তাড়াতাড়ি স্টেশনে আমাদেরকে ট্রেনটা কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ মামা, হ্যাঁ বাবা ঠিক বলেছো, এখনই এই গাড়িটা আমাদের একদম ভালো করে মডিফাই করে নিয়ে আসতে হবে, যাতে শোরুম মালিক দেখলে একদম পছন্দ করে। কিভাবে মডিফাই করা যায় রে শিনচান, ডোরেমন? তোরা তো আবার এইসব বিষয়ে ভালো পারিস। হ্যাঁ মামা হ্যাঁ, বলে দিচ্ছি, আমি মডিফাই করে দেবো, তুমি শুধু সাইডে দাঁড়িয়ে থাকবে, আর আমাদের দেখবে কিভাবে আমরা মডিফাই করতে পারি, তাই
তাই না ডোরেমন বল? হ্যাঁ হ্যাঁ মামা, আমরা খুব ভালো মডিফাই করে দেবো, একদম দারুণ হবে। দেখো একদম ব্ল্যাক কালার করব, দেখো কত সুন্দর হয়। দেখো এই তো দেখো করে ফেলেছি। এবার দেখো কেমন হয়েছে মামা। আরে এক নম্বর হয়েছে, এক নম্বর, খুব ভালো হয়েছে। এই গাড়িটা যদি শোরুম মালিক দেখে একদম পছন্দ হয়ে যাবে। একটা কেন, আমাদেরকে মনে হয় দুটো ট্রেন দিয়ে দেবে, বুঝলি তো? দুটো ট্রেনে আমরা ফ্রিতে চলাচল করবো, বুঝলি তো? চল চল তাড়াতাড়ি চল, আমরা এই গাড়িটা তাড়াতাড়ি বাড়িতে রেখে দিই। এই তো বাড়িতে চলে এসেছি। এবার এটাকে সাবধানে গ্যারেজে ভরতে হবে, আমাদের বাড়ির গ্যারেজে ভরতে হবে। মামা কি করছো, গ্যারেজে ভরছো না? আরে দেখি দেখি একটু ট্রেন এসছে নাকি দেখি। ট্রেন নেই তো, ট্রেন নেই। চল তাহলে গাড়িটা ভিতরে ভরে আসি, হ্যাঁ মামা হ্যাঁ, গাড়িটা ভরে আসো। এই যে শোরুম মালিক, বলছি ট্রেনটা কখন আসবে? ট্রেন তো এখন আসেনি। আরে ফ্র্যাঙ্কলিন, এত এত টেনশন নিচ্ছে কেন? ট্রেন চলে আসবে, ঠিক চলে আসবে। ঠিক আছে। এবার একটু এই যে গাড়িটা একটু ধোয়াধুয়ি করি, আয় গাড়িটা একটু পরিষ্কার করি। আরে মামা গাড়িটাকে তুমি গ্যারেজের ভিতরে ভরে রাখো, পরে পরে পরিষ্কার করবে। ঠিক বলেছিস, ঠিক। সর গাড়িটা ভিতরে ভরে রাখি। এই দেখ গ্যারেজটা খুলেছে। এই তো ভেতরে ভরে রেখেছি। আর এইটুকু সময়ের জন্য তোদের গাড়িতে চাপতেই হবে। ঠিক আছে মামা, আমরা নেমে পড়েছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ট্রেনটা কোথায় দেখো, ফোন করে দেখো। আরে এই মাত্রই তো ফোন করলাম, বলছে ট্রেনটা রাস্তায় আছে, চলে আসছে। আমাদের আর বেশি ফোন করার দরকার নেই, বুঝলি তো? না হলে শোরুম মালিক খুব রাগ হয়ে যাবে। এখন আমাদের একটাই কাজ, অপেক্ষা করতে হবে, দেখি ট্রেনটা কোথায় আছে। আর আমরা এখানে অপেক্ষাই করতে পারবো, দেখি তো। আবার এখান থেকে জানলা দিয়ে সব দেখা যায়, রাস্তা দিয়ে সব আসবে, ট্রেন আসবে। এই তো জিমের কত কত সরঞ্জাম, এখান দিয়ে তো আসবে ট্রেনটা। কই আসছে না তো, আসছে না, মনে হয় আরেকবার ফোন করতে হবে। আই ফোনটা কই রে আমার, সিনচান ফোনটা কই? আরে মামা তোমার পকেটেই ফোন, পকেটেই।